আজ হাজির হয়ে গেছি বিয়েবাড়ির স্টাইলের পনির পাসিন্দা নিয়ে। বিয়েবাড়িতে বা অথবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা পনির পাসিন্দা খেয়ে থাকি, তো আজ আমি সেটাই বানিয়ে দেখাবো তোমাদের। আর এটা আমি স্পেশালি দেখাচ্ছি হোলি স্পেশাল। সামনেই তো হোলি বা দোল, তো শুধু মুখে তো আর রং খেলা যায় না। তো তোমরা এটা খুব সহজেই বাড়িতে কীভাবে বানিয়ে নেবে সেটাই দেখাবো। তো চলো চটপট করে রেসিপিটা শুরু করা যাক। পনির পাসিন্দা বানানোর জন্য এরকম কিউব পনির নিয়ে নিলে সবথেকে ভালো হয়, তাতে বানাতে আমাদের সুবিধা হবে। আর তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবে। প্রথমে আমরা পনিরটাকে কেটে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও কাটবো না। ঠিক এইরকমটা। আর পনিরটা তোমরা একটু রুম টেম্পারেচার করে কাটবে, তাতে করে পনিরটা কাটতেও সুবিধা হবে। আর যদি ঠান্ডা থেকে যায় তাহলে কিন্তু আমাদের পনিরটা গুঁড়ো গুঁড়ো বা দানা দানা থেকে যাবে, আর ঠিকভাবে কাটতে পারবে না। তাই কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে। দেখো পনিরের স্লাইসগুলো। আবার যদি খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারে দেওয়ার আগে ভেঙে যাবে, তাই একটু মোটা কাটার চেষ্টা করবে। আমার পনিরের স্লাইস করা কমপ্লিট। এবার এটাকে সাইডে রেখে যে ভেতরের সসটা বানাবো সেটা দেখে নিই চলো। এবার বানাবো চাটনিটা, যেটা পনিরের ভেতরে দেব। আমি আজ এই ধনে পাতার পুদিনা পাতা দিয়েই চাটনিটা বানাবো। টমেটো সস দেব না, অথবা যে তেঁতুলের গাছটা দেওয়া হয় সেটাও দেব না। শুধুমাত্র এই ধনে পাতা, পুদিনা পাতা আর রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তো চলো ধনে পাতার পুদিনা পাতাটা পরিষ্কার করে নিই। শুধুমাত্র পাতাগুলো নেব। এগুলোকে ভালো করে বেছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত কিছুকে বেশ ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এগুলোর পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে সমস্ত কিছুর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর চিনি। লবণ, চাট মশলা দিতে চাইলে চাট মশলাটাও দিতে পারো। বেশ ভালো করে মিশিয়ে এবার এটা পনিরের স্লাইসগুলোতে রেডি করে নেব। এইভাবে একটা একটা স্লাইস নিয়ে এইভাবে উপর থেকে লাগিয়ে দেব সসটা। তার উপরে আবার একটা স্লাইস রেখে দেব। ঠিক এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা পনিরটা রেডি করে নেব। এবার ব্যাটারটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, অল্প একটু বেকিং পাউডার, লবণ, সামান্য একটু চিনি। শুকনো অবস্থায় এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমেই জল দিয়ে দেব না, অল্প অল্প জল দেব। তারপরে এটা ব্যাটারটা রেডি করব। ব্যাস এখন এটুকুই। ঠিক এই পর্যায়ে এটাকে আমাদের বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে।
তারপর এখানে একটা ডিম দেব। তোমরা চাইলে না দিতেও পারো, সেক্ষেত্রে বেকিং পাউডারটা আর একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার ডিমটাকে দিয়ে বেশ ভালো করে আবারও ফেটিয়ে নেব। ঠিক এইভাবে এই যে রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটা। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকবে। এরপর কড়াই বসিয়ে নিয়েছি, তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরকম একটা পনিরের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে বেশ ভালো করে ডিপ করে নিতে হবে। আমি তোমাদের একটা হাতের সাহায্যে দেখাচ্ছি। হাতের সাহায্যে না হলে তোমরা চামচ দিয়েও ব্যবহার করতে পারো। আর আমি পনিরের সাইজটা একটু বড় রেখেছি, এটা তোমরা একটা কেটে দুটো করে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের আরও সুবিধা হবে বা পরিমাণটা বাড়বে। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে তোমাদেরকে করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই পনিরের পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখো বেশ সুন্দর ফুলে উঠেছে না? আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব সহজ, খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে এই পনির পাসিন্দাটা। তাই এখন পনির পাসিন্দা খাওয়ার জন্য আর বিয়েবাড়ির অপেক্ষা করে বসে থাকার থেকে বাড়িতে চটপট করে বানিয়ে নিলে হয় না? একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। বেশ মুচমুচে, বেশ সুন্দর দেখতে হয়েছে না? আমার পনির পকোড়া রেডি। এবার বেশ ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করব আমার এই পনির পাসিন্দা। একটা তোমাদের ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখো সাইজটা কতটা বড় হয়েছে। দাঁড়াও একটা কেটে তোমাদের দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখো ঠিক এইরকম। এখানে তোমরা লাল টমেটো কেচাপ দিলে ভেতরটা লালচে লালচে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।